সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ওয়াটার কালারে একটা হাঁসের ছবি। আমরা যে টু দিয়ে হাঁস এঁকেছিলাম ঠিক সেম একটা টু লিখলাম, তারপরে মাথাটা এরকম ঘুরিয়ে দিয়ে এখানে একটা পাখনা, পিঠের পাখনাটা দিলাম, এখানে আরেকটা পাখনা দিলাম, এখানে পেছনের পোর্শনটা এঁকে এখানটা একটু মুছে একটু ভাঁজ দিয়ে দিলাম, আর এই ঠোঁটের এই জায়গাটা মুছে দিলাম, মুছে দিয়ে এখানে একটা ঠোঁট এঁকে দিলাম, দিয়ে এবার এখানটায় আমরা একটা চোখ করে দিলাম। এপাশের চোখটা দেখা যাচ্ছে, এই চোখ এঁকে দিলাম, হয়ে গেল আমাদের হাঁস আঁকা। বাকি যে দাগঠাকগুলো আমরা দেব সেগুলো আমরা পাখনার দাগঠাকগুলো একবারে কালার দিয়ে দেবো। সাদা হাঁস আঁকবো। সাদা হাঁসটা কেমন করে আঁকবো খুব মন দিয়ে দেখো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পেছনে একটু জঙ্গল করে দিলাম, সামনের দিকে একটু একটা সিনারি করে দিচ্ছি, টোটালটা একটা কম্পোজিশন। এবার আমরা কালার করছি। আকাশটা প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিলাম, এবার কোবাল্ট ব্লু দিয়ে আমি এখানে পুশিয়ান ব্লুটা পাতলা করে দিয়েছি, দিয়ে দেখো এইভাবে একটু ছবিটা কাত করে রাখবে, অটোমেটিক নিচের দিকে নীল রঙটা চলে আসবে, একটা মেঘের সৃষ্টি হয়ে যাবে। একটু স্যাপ গ্রিন, ওই তুলিতে একটু ডিপ গ্রিন দিয়ে আমি পেছনে জঙ্গলটা করে দিলাম। এখানে আমি জলটার মধ্যেও একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, মানে হাঁসটা যে জলে রয়েছে সেই পোর্শনটা আমরা একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার পুশিয়ান ব্লুটা লাইট করে আমি এখানে জলের মধ্যে চাপিয়ে দিচ্ছি, ফার্স্ট টোন দিচ্ছি। এটা ছবিটা মোটামুটি থার্ড টোনে মোটামুটি ওয়াটার কালারের ছবি কমপ্লিট হয়। এটা ফার্স্ট টোন দিচ্ছি। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। এই হয়ে গেল আমাদের ফার্স্ট টোনে জলটা চাপানোর পরে আবার সেকেন্ড টোনটা চাপাচ্ছি, হালকা একটু ভেজা থাকতে থাকতে আমি রঙটাকে আবার দিচ্ছি পুশিয়ান ব্লু, তার সঙ্গে একটুখানি ব্রিডিয়ান হিউ যেটা ডিপ গ্রিন, সেই কালারটা একটু মিশিয়ে নিয়েছি, একটু ডিপ করে দিচ্ছি। জলটাকে আমরা একটু ডিপ করব, যেহেতু হাঁসটাকে সাদা করব, তাই জলটা যত ডিপ দেবো হাঁসটা তত রিলিফ হবে, তত সুন্দর করে পরিষ্কার করে বোঝা যাবে। এখানে হাঁসটার বডির চারদিক দিয়ে আমরা এই পুশিয়ান ব্লুর সঙ্গে গ্রিন মিশিয়ে যে কালারটা হয়েছে সেটা আমরা সমান করে সুন্দর করে চাপিয়ে দিচ্ছি, হাঁসের গায়ে যেন না ঢোকে। হাঁসের চারদিক থেকে দিয়ে এই যে জলের যে মুভমেন্টটা, জলের ঢেউটা, এটাই তোমরা একটু মন দিয়ে দেখতে হবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। কমেন্ট অবশ্যই আশাবাদী, কমেন্ট করবেন, ভালো লাগে। যারা ভিডিও বানায় তাদের ভালো লাগে, আপনারাও কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। ভালো হোক খারাপ হোক কমেন্ট করবেন। এখানে সামনের দিকে আমরা একটু দুটো পাথর করেছি আর একটু জঙ্গল করে দিয়েছি। এখানে গ্যাম্বোজের সঙ্গে আমি একটু স্যাপ গ্রিন মিশিয়ে এই জঙ্গলটাকে করে দিয়েছি। এই পাশে ডান পাশে বাঁদিকে দুদিকেই দিয়ে দিলাম। ওই কালারটাই আমি একটু দূরের দিকে হালকা করে প্রথমে দিয়েছিলাম, এবার সেকেন্ড টোনে একটু ডিপ করে দিয়ে আমি দূরের জঙ্গলটা করে দিলাম। এখানে যে ল্যান্ডটা রয়েছে, উঁচু ঢিপি অংশটা রয়েছে, সেটার মধ্যে ব্রিডিয়ান হিউ একটা ব্রিডিয়ান বার্নসাইনা পাওয়া যায়, সে বার্নসাইনা যাই হোক তোমাদের কাছে নাও থাকতে পারে, ওটা ব্রিডিয়ান বার্নসাইনা, ওটা তোমরা বানাতে পারো। বার্নসাইনার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে ওইটাকে তুমি ওই দূরের দিকে আমরা চাপিয়ে দিলাম। এখানে জলটার মধ্যে ওই একটু গ্রিন একটু ব্লু, পুশিয়ান ব্লু মিশিয়ে দরকার হলে একটুখানি তুমি ব্ল্যাকও টাচ করতে পারো, করে দিয়ে আমি এখানে জলের যে রঙটা সেই রঙটাকে আমরা আরেকটু ডিপ করছি জায়গায় জায়গায়, যেখানে জলের ঢেউটা রয়েছে সেটা বোঝানোর জন্য তুলি বেশি করে রং দিয়ে, তুলি মাথা দিয়ে সমান করে আস্তে আস্তে এরকম ঢেউ 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 করে দেবে। এমনভাবে করবে যেন ছবিটা সুন্দর করে মিলে যায়, এমনভাবে করতে হবে, থ্রোয়িংটা যেন একই রকম থাকে। যারা তোমরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো বা আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তোমরা যারা দেখে দেখে করো, আমার স্টুডেন্টরা প্লাস ছোট ছোট ছেলেমেয়েরা যারা দেখে দেখে করে, আমার ভিডিও দেখে দেখে যারা করে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। এখানে দূরের দিকে আমরা একটু দুটো গ্রিন আর একটু পুশিয়ান ব্লু মিশিয়ে একটু ডিপ করে আমি এই দূরে জঙ্গলটা করে দিয়েছি, আর এখানে ঢিপিগুলোও একটু ডিপ করে দিলাম। এখানে এইবার আমরা হাঁসের কালারটা করব। বেগুনি রঙটা বানিয়ে নিয়েছি, নীলটা বেশি দিয়ে লালটা কম দিয়ে ক্রিমসনের সঙ্গে ব্লু মেশালে, কোবাল্ট ব্লু মেশালে এই কালারটা হয়ে যাবে। দেখো এইভাবে আমরা
পাখনাগুলোর মধ্যে শেড দিয়ে দিলাম, পিঠের পাখনা, তারপরে পেছন দিকের পাখনার ওই পোর্শনটাও শেড দিয়ে দিলাম। এখানে একটু হালকা করে জাস্ট বেগুনি রঙটা বানিয়ে খুব হালকা হালকা করে দেবে, একদম ডিপ ডিপ করে চাপাবে না। এই সাদা হাঁসের জাস্ট পাখনার ভাঁজগুলো দেখা যাবে, এছাড়া আর কিছু দেখা যাবে না। এইভাবে এখানেও আমি একটুখানি শেড দিয়ে দিলাম আর একটু ডিপ করে দিলাম। দেখো একদম সাদা হাঁস যে পরিষ্কার বোঝা যাচ্ছে। তোমরা এইভাবেই বাড়িতে অবশ্যই করবে। এখানে ঠোঁটের এই পোর্শনটা আমরা একটু কালচে ব্রাউন দিয়ে এই জায়গাটা একটু ভরাট করে দিলাম। এবার আমরা চোখটা করে দেবো, ব্ল্যাক দিয়ে চোখটা করে দেবে, সরু তুলি দিয়ে সুন্দর করে চোখটাকে করে দেবে। আর এখানে ঠোঁটের মধ্যে আমি একটু ওই তুলিটার মধ্যে একটু স্কারলেট মিশিয়ে আমি এখানটা একটু হালকা করে শেড দিয়ে দিয়েছি। তোমরা যদি মনে করো ঠোঁটটাকে অরেঞ্জ করবে, করতে পারো, হাঁসের ঠোঁট অরেঞ্জ কালার হয়। আমি এখানে সাদার মধ্যে জাস্ট একটু শেড দিয়ে ছেড়ে দিয়েছি। জলের মধ্যে আমরা আবার একটু ডিপ দিয়ে দিলাম। আজকে এখানেই শেষ করছি। সবাই এভাবে আমার সাথে থেকো, পাশে থেকো।